সরকারি এক পদ থেকে ইস্তফা দিয়ে আরেক পদে যুক্ত হলেন টিএমসির গিরিধারী। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী কোনো ব্যক্তি কোনো পদে থাকলে নির্বাচনী এজেন্ট হতে পারবেন না। 2024 লোকসভা নির্বাচনে শ্রীরামপুর কেন্দ্রের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এজেন্ট হন এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় 29টি কাউন্সিলরের সহমতে তার দলের নির্দেশে গিরিধারী সাহা পৌরসভার পদ থেকে ইস্তফা দিয়ে লোকসভা কেন্দ্রের প্রার্থী নির্বাচনী এজেন্ট পদে নিযুক্ত হন। শ্রীরামপুরবাসীদের ধন্যবাদ জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যে উচ্ছেদ অভিযান এবং পৌর এলাকার সব সমস্যার দিকে নজর দেবেন বলে জানান। আরও কি বললেন আমরা সরাসরি শুনে নেব বাংলা টিভি একাই 100 চ্যানেলের পর্দায়। 2022 সালে 21শে মার্চ পৌর প্রধানের দায়িত্ব গ্রহণ করেছিলাম এবং আমার দলের নির্দেশ, দলের হুইপ ছিল কি আমাকে পৌর প্রধান হিসেবে আমাকে মনোনীত করা হয়েছিল এবং আমার সকল পৌর সদস্য যারা ছিলেন, সমস্ত পৌর সদস্য নির্দ্বিধায় তারা একমত হয়ে আমাকে সমর্থন করেছিলেন। সেই হিসেবে দায়িত্ব পালন করেছিলাম পৌর প্রধানের। বর্তমানে আসন্ন লোকসভা নির্বাচন, বিগত লোকসভা নির্বাচনে আমার দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে এখানে প্রার্থী রূপে লোকসভার 4র্থ বারের জন্য প্রার্থী করা হয়েছিল এবং সেই এতে দলের থেকে ঠিক হয়েছিল কি আমাকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমাদের লোকসভার প্রার্থী, তার ইলেকশন এজেন্ট হতে হবে। কিন্তু ভারতবর্ষের নির্বাচন বিধি অনুসারে, নির্বাচন কমিশনের বিধি অনুসারে আমাকে চেয়ারম্যানের পদ থাকলে ইলেকশন এজেন্ট হওয়া যাবে না এবং তার সিকিউরিটি থাকলে হবে না। আমার সিকিউরিটি ছিল না, কিন্তু আমি চেয়ারম্যান পদে ছিলাম। আমার কাছে একটা চ্যালেঞ্জ ছিল আমি কোন পদটা গ্রহণ করব, কিন্তু আমার মনে হয়েছে কি আমি দলের একজন সৈনিক, একনিষ্ঠ সৈনিক, দল আমার কাছে আগে। তাই চেয়ারম্যানের পদকে ত্যাগ করে আমি দলের নির্দেশ পালন করেছিলাম এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় ইলেকশন এজেন্ট হয়েছিলাম এবং আমরা এই নির্বাচন মিটে গেছে। এখন আমার দল আবার বলেছে আপনি আপনার পদে চলে যান। আজকে সেইভাবে দলের নির্দেশে, দলের অনুরোধ, এই প্রস্তাবে এবং আমার সকল পৌরসভাদের সমর্থনে আজকে ভাইস চেয়ারম্যান এখানে মিটিং কন্ডাক্ট করেছেন। স্পেশাল মিটিং একটাই এজেন্ট ছিল পৌর আইনে 50 নম্বর ধারায় কি আজকে এই যে ভেকেন্ট পোস্ট ছিল সেটাকে ফিল আপ করতে হবে। আজকে আমরা নির্বাচিত হয়েছি। আমার এখানে উপস্থিত হতে এসডিও সাহেব উপস্থিত হয়েছেন, আমার এক্সিকিউটিভ অফিসার এবং আমার এফও সাহেব উপস্থিত আছেন, আমার অফিসের যারা কলিগ তারা উপস্থিত আছেন এবং পৌরসভা সকলে সর্বসম্মতিক্রমে আমাকে পৌর প্রধানের বিনা নির্বাচনে আমাকে প্রতিনিধিত্ব করেছেন, কোনো কন্টেস্ট ছাড়া। আমি আজকে আবার পুনর্বহাল হয়েছি। আমি আপনাদের প্রত্যেক মিডিয়াকে আমাদের ধন্যবাদ জানাই যে আপনারা আজকে এসেছেন আমার পৌরসভায়। আপনাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং আপনাদের মাধ্যমে শ্রীরামপুর বাসীকে আমরা এইটাই বার্তা দিতে চাই, আমরা যারা পৌর সদস্য হয়ে এখানে এসেছি আমরা একটা পরিবার, সকলে মিলে শ্রীরামপুর বাসীর ভালোর জন্য আমরা কাজ করব, সুন্দর পৌরসভা আমরা উপহার দেব, এই অঙ্গীকার আজকে আমরা করছি। আগামী দিনে